হ্যালো এভরিওয়ান। সো আজকে আমরা আমাদের ফার্স্ট ক্লাস নিয়ে আলোচনা করব। তো প্রথমে দেখো বলে রাখি, তোমাদের জিওগ্রাফি এবং রিমোট সেন্সিং দুটো ডিপার্টমেন্টে তোমাদের কিন্তু রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন অর্থাৎ যেটাকে আমরা বলি আরএফ, তো এখান থেকে তোমাদের কিন্তু একটা থেকে দুটো প্রশ্ন তোমাদের কিন্তু অবশ্যই আসবে। তো সেই ক্ষেত্রে আমি তোমাদের এই চ্যাপ্টারটা দিয়ে আমি শুরু করছি এবং নেক্সট আমরা পরের চ্যাপ্টার থেকে ফিজিক্যাল জিওগ্রাফি এবং তারপর আমরা ইকোনমিক জিওগ্রাফি শুরু করব। এবং এখানে আমি তোমাদের কিছু অঙ্ক দিয়ে রেখেছি এবং তার সঙ্গে কিছু তোমাদের ইউনিট মেজারমেন্টের আমি সিস্টেম দিয়ে রেখেছি। তো এইখান থেকে কিন্তু তোমরা ভালো করে প্র্যাকটিস করে নেবে। এখান থেকে তোমাদের কিন্তু পরীক্ষাতে একটা থেকে দুটো প্রশ্ন কিন্তু অবশ্যই আসবে। সো প্রথমে দেখো আমাদের আরএফ কি। আরএফ কথাটারই মানে কি, রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন অর্থাৎ ভগ্নাংশ সূচক স্কেল। যখন আমরা কোনো একটা ম্যাপের ডিস্ট্যান্স এবং গ্রাউন্ডের ডিস্ট্যান্স এই দুটোকে মেজারমেন্ট করব ভগ্নাংশ সূচক স্কেলের মাধ্যমে, দ্যাট ইজ কল্ড রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন স্কেল। সো এর আমরা যদি ডেফিনেশন বলি কি বলবো, আর রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন ইজ দ্য রেশিও, এটা হচ্ছে একটা অনুপাত ডিস্ট্যান্স অন দ্য ম্যাপ টু দ্য ডিস্ট্যান্স অন দ্য গ্রাউন্ড। অর্থাৎ ম্যাপের যে ডিস্ট্যান্স তার সঙ্গে গ্রাউন্ডের যে ডিস্ট্যান্স এই দুটোর যে অনুপাতকে আমরা কি বলতে পারবো, রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন বা ভগ্নাংশ সূচক অনুপাত। ওকে, সো দেখো এরপর আমরা যেটা দেখবো এক্সাম্পল। তো রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন অর্থাৎ আরএফ এই স্কেলটাকে আমরা কিন্তু এইভাবে আমরা শো করি, অর্থাৎ 1:2 দিয়ে আমরা আর একটা যে স্কেল রয়েছে সেটা আমরা লিখি এবং এটা আমরা বেসিক্যালি সেন্টিমিটারে কিন্তু শো করি। মাথায় রাখবে, যখনই কোনো জায়গায় লেখা থাকবে যে 1:24,000 অথবা 1:25,000 বা ধরো 1:50,000 বা 1:1 লাখ, তো তাহলে সেক্ষেত্রে কিন্তু এটাকে আমরা কিভাবে বোঝাবো, 1 সেমি অন দ্য ম্যাপ ইট রিপ্রেজেন্ট 24,000 সেন্টিমিটার অন দ্য গ্রাউন্ড। অর্থাৎ বাঁ দিকে যেটা ইউনিট থাকবে 1 সেটা আমাদের ম্যাপকে শো করবে, আর ডান দিকে যেটা থাকবে স্কেল সেটা আমাদের কিসে শো করবে, সেটা আমাদের গ্রাউন্ড ডিস্টেন্স কিন্তু শো করবে। এই দুটো ভালো করে কনসেপ্টটা বুঝে নাও। তো এরপর আমরা আসছি আমাদের ইউনিটস অফ মেজারমেন্ট। দেখো, তো এইখানে তোমাদের কিন্তু যেটা পরীক্ষাতে দেয় সেটা হচ্ছে যে কিলোমিটার থেকে তোমাদের অনেক সময় সেন্টিমিটারে করতে হয়, আবার অনেক সময় সেন্টিমিটার থেকে তোমাদের কিলোমিটারে ইউনিটকে ট্রান্সফার করতে হয়। তো সেই ক্ষেত্রে দেখো 1 কিলোমিটার সমান হয়ে যাচ্ছে 1000 মিটার, 1 মিটার মানে হচ্ছে 100 সেন্টিমিটার, আর 1 সেন্টিমিটার মানে হচ্ছে 10 মিলিমিটার। তো এখান থেকে আমরা যদি বলি যে তাহলে 1 সেন্টিমিটার মানে তাহলে কত কিলোমিটার হয়ে যাবে, একের গায়ে 5টা শূন্য। কেন না, কারণ এখানে দেখো কিলোমিটার রয়েছে, এখানে মিটার রয়েছে, এখানে 3টে শূন্য আর এখানে দিয়ে 5টা শূন্য। তো সেক্ষেত্রে 1 সেন্টিমিটার ইকুয়াল টু আমাদের কত হয়ে যাচ্ছে, 1 লাখ কিলোমিটার। ওকে, তো আশা করি এই কনসেপ্টটা বুঝতে পারলে, এটা খাতায় লিখে নাও বিকজ তোমাদের কিন্তু এখান থেকে প্রশ্ন দেয়। ওকে, তো এখানে আমি মাইল আর তার সঙ্গে এখানে আমি তোমাদের ইঞ্চ যে মেট্রিক সিস্টেমের আমি তোমাদের সলিউশন দিয়ে রেখেছি। তো এরপরে হচ্ছে আমাদের ম্যাপকে আমরা কটা ভাগে ভাগ করতে পারবো। তো দুটো আমাদের বেসিস রয়েছে, একটা হচ্ছে অন দ্য বেসিস অফ স্কেল আর হচ্ছে অন দ্য বেসিস অফ ফাংশন। সো লার্জ স্কেল ম্যাপ এটাকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারবো, ক্যাডাস্ট্রাল ম্যাপ আর টোপোগ্রাফিক্যাল ম্যাপ। তো লার্জ স্কেল ম্যাপস তাহলে আমরা কোন ম্যাপগুলোকে বলতে পারি, দ্যাট ইজ ক্যাডাস্ট্রাল ম্যাপ বা মৌজা ভিত্তিক ম্যাপ, আর তার সঙ্গে টোপোগ্রাফিক্যাল ম্যাপ অথবা যাকে আমরা টোপো ম্যাপ বলি। তো এটাকে আমরা লার্জ স্কেল ম্যাপের মাধ্যমে কিন্তু দেখাবো। নেক্সট হচ্ছে আমাদের স্মল স্কেল ম্যাপ। তো স্মল স্কেলস ম্যাপের এক্সাম্পল হচ্ছে ওয়ার্ল্ড ম্যাপস এবং তার সঙ্গে হচ্ছে অ্যাটলাস ম্যাপ। এই দুটো ম্যাপস এক্সাম্পল হচ্ছে স্মল স্কেল ম্যাপ। তো এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে যে কোনটা স্মল স্কেল আর কোনটা লার্জ স্কেল। তো এই বছর তোমাদের প্রেসিডেন্সিতেও কিন্তু এরকম প্রশ্ন করেছিল যে তোমাদের আই থিঙ্ক স্মল স্কেল থেকে লার্জ স্কেল ম্যাপকে তোমাদের কম্প্যারিজন করতে হবে। সো এরকম তোমাদের কিন্তু প্রশ্ন আসতে পারে। এরপর আমরা আসছি অন দ্য বেসিস অফ ফাংশন। তো ফাংশনের ওপর ভিত্তি করে ম্যাপকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে আমাদের ফিজিক্যাল ম্যাপ আর হচ্ছে কালচারাল ম্যাপ। তো ফিজিক্যাল ম্যাপ কোনগুলো, অর্থাৎ রিলিফ বা ভূমিরূপে যে ম্যাপসগুলো রয়েছে, জিওলজিক্যাল ম্যাপস, ক্লাইমেট ম্যাপস এবং সয়েল ম্যাপ, এগুলো হচ্ছে এক্সাম্পল অফ ফিজিক্যাল ম্যাপ। আর কালচারাল ম্যাপস কোনগুলো, পলিটিক্যাল ম্যাপ, পপুলেশন ম্যাপ, ইকোনমিক ম্যাপ অ্যান্ড ট্রান্সপোর্টেশন ম্যাপস। তো এগুলো কিন্তু তোমরা ভালো করে মুখস্থ করে নেবে, এখান থেকে তোমাদের কিন্তু এমসিকিউ টাইপের প্রশ্ন আসতে পারে। সো এরপর আমরা আসবো আমাদের আরএফ এর অঙ্ক। দেখো, প্রথম আমাদের যে অঙ্কটা আমি দিয়েছি, আমি কিন্তু প্রত্যেকটা টাইপের তোমাদের এখানে অঙ্ক করিয়েছি। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু প্রত্যেকটা টাইপের অঙ্কগুলো প্র্যাকটিস করে নেবে। যদি কনসেপ্টটা বুঝতে পেরে যাও তাহলে কিন্তু তোমাদের যে কোনো অঙ্ক দিক নিয়ে কেন তোমরা অ্যাটেম্প্ট করতে পারবে।
সো প্রথম প্রশ্ন আমরা দেখে নিই কী বলেছে। দ্য স্কেল অন এ ম্যাপ 1:25,000, হাউ মেনি কিলোমিটার্স অন দ্য গ্রাউন্ড ইজ রিপ্রেজেন্ট 9 সেন্টিমিটার অন দ্য ম্যাপ। তো এখানে আমাকে প্রথমে কি বলেছে আমি লিখে নেব যে 1:50,000। তো এইটা হচ্ছে আমার একটা স্কেলের ম্যাপ। এই কথাটার মানেটা কি? এটার মানে হচ্ছে 1 সেন্টিমিটার ম্যাপে রিপ্রেজেন্ট করছে 25,000 সেন্টিমিটার অন দ্য গ্রাউন্ড। আশা করি এই লাইনটা বুঝতে পারলে। এরপর আমাকে চেয়েছে কি, আমাকে বলেছে হাউ মেনি কিলোমিটার্স। তো কিলোমিটার্স কাকে রিপ্রেজেন্ট করছে? গ্রাউন্ড ডিস্ট্যান্সকে। আর সেন্টিমিটার কাকে রিপ্রেজেন্ট করছে? ম্যাপ ডিস্ট্যান্সকে। তো তাহলে আমাকে বলেছে তাহলে 9 সেমিতে আমার গ্রাউন্ড ডিস্ট্যান্স কত হবে। প্রথমে তাহলে আমরা এটাকে কী করে সলিউশন করব? তো প্রথমে আমরা লিখে নেব যে 1 সেমি অন ম্যাপ ইট রিপ্রেজেন্ট করছে 25,000 অন দ্য গ্রাউন্ড। হয়ে গেল। একে তাহলে কত হয়ে যাচ্ছে? 25,000 ডিভাইডেড বাই 1। দুটো আমার সেমি ইউনিটে রয়েছে, সেক্ষেত্রে চেঞ্জ করার দরকার নেই। আমাকে কি চেয়েছে? 9 সেন্টিমিটার চেয়েছে। তো তাহলে এখানে 9 সেন্টিমিটার কী করবো তাহলে? 25,000 যেটা রয়েছে এটাকে ইন্টু 9 করতে হবে। সো তাহলে এবার আমার কি আসছে দেখো, এখানে 25 ছিল আর এখানে আমার 9 ছিল, 9 সেমি। তো একে আমি যদি গুণ করে তাহলে কত আসছে? 225। আর এখানে আমার কটা শূন্য রয়েছে? 3টে শূন্য। তো এটা তাহলে আমার কিসে আসছে? সেন্টিমিটারে আসছে। বাট আমাকে চেয়েছে কি, হাউ মেনি কিলোমিটার্স অন দ্য গ্রাউন্ড। তো কিলোমিটার্স মানে আমাদের কিমিতে আনতে হবে। তো সেমি থেকে তাহলে আমাকে কিমিতে যদি আমি আনতে চাই তাহলে আমাকে কি করতে হবে? প্রথমে বললাম 1 লাখ দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে 225,000 ডিভাইডেড বাই 000 অ্যান্ড 0। তো 1 2 3 4 5 5 শূন্য। তো এবার আমার এটা তাহলে কি ইউনিটে হলো? এটা আমার কিলোমিটারে হলো। সো এবার আমি এখান থেকে তাহলে কি বের করব? 1 2 3 1 2 3। আর এখানে তাহলে দুটো শূন্য রয়েছে, তো তাহলে দুটো শূন্য দেওয়া মানে 2.25। তো তাহলে 2.25 কিলোমিটার। তাহলে এটা হয়ে যাবে আমার গ্রাউন্ড ডিস্ট্যান্স, যেটা 9 সেমিতে আমি পাচ্ছি। এবং এটার সলিউশনটাই আমি এখানে করে দিয়েছি। যদি অসুবিধা হয় তোমরা আমাকে জিজ্ঞাসা করে নেবে। নেক্সট আমাদের দেখো সেকেন্ড কোয়েশ্চেন্স। ইফ দ্য স্কেল অফ এ ম্যাপ 1:25,000, তাহলে 6 সেমিতে অ্যাকচুয়াল ডিস্টেন্স কত হবে? সো এখানে কিন্তু কিলোমিটার আমাকে উল্লেখ করে দেয়নি। এখানে যেমন আমাকে কিলোমিটার উল্লেখ করে দিয়েছিল, বাট এখানে আমাকে কি জানতে চেয়েছে? অ্যাকচুয়াল ডিস্টেন্স। মানেটা কিন্তু একই থাকছে, বাট সেন্টেন্সটা কিন্তু আমাদের ঘুরিয়ে দিয়েছে। তো সেক্ষেত্রে তোমরা যেটা ভালো করে প্র্যাকটিস করোনি, তো এইগুলো কিন্তু তোমরা ভালো করে প্র্যাকটিস করে নাও। দেখো এটা আমরা তাহলে কী করে সলিউশন করবো? সো প্রথমে আমরা তাহলে কী লিখবো? 1:25,000। এই কতটা মানেটা কি বললাম তাহলে? 1 সেমি রিপ্রেজেন্ট করছে অন দ্য ম্যাপ 25,000 সেন্টিমিটার অন দ্য গ্রাউন্ড। তাহলে একে কত করছে? 25,000 ডিভাইডেড বাই 1। আমাকে জানতে চেয়েছে কততে? সেন্টিমিটারে। এবং প্রথমে কি বললাম? এই সবটাই কিন্তু সেমিতে রয়েছে। তো সেক্ষেত্রে আমার এখনও পর্যন্ত কিন্তু ইউনিট চেঞ্জ হবে না। আমি 6 সেমিতে বের করে দিলাম। এবার তোমরা আগে কিলোমিটারও করে নিতে পারো। যদি তোমরা আগে 25,000 কিলোমিটারে করে নাও তাহলে তারপরে তোমরা 6 দিয়ে গুণ করতে পারো, যেটা আমি এইখানে করিয়েছি। ওকে। আর আমরা যদি ঐকিক নিয়মে করি তাহলে আমরা এইভাবে করব। তাহলে 25,000 ডিভাইডেড বাই 1 সেন্টিমিটার হয়ে গেল। আর 6 কত হবে? মানে 6 সেমিতে তাহলে কত বের করতে হবে? তাহলে 25 ইন্টু এখানে কী করতে হবে? 6 করতে হবে। 25 ইন্টু 6। তাহলে আমার কত হচ্ছে? 150। আর এখানে আমার 3টে শূন্য। তো এটা তাহলে কিসে আসলো? সেন্টিমিটারে আসলো। আমাকে জানতে কি চেয়েছে বা আমাকে কি বের করতে হবে? হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল ডিস্ট্যান্স। তো অ্যাকচুয়াল ডিস্ট্যান্সের ইউনিট কি? দ্যাট ইজ কিলোমিটার। তাহলে আমাকে এবার এখানে কি করতে হবে? 1-এর গায়ে 5টা শূন্য বা 1 লাখ দিয়ে আমাকে এখানে ডিভাইড করতে হবে। তাহলে 1 2 3 4 1 2 3 4। আচ্ছা 15/10 পড়ে রয়েছে, অর্থাৎ 15/10 মানে কত? 1/5। কত তাহলে হবে এটা? কিলোমিটার। 1.5 কিলোমিটার। অ্যান্সার কত আছে দেখো? 1.5 কিলোমিটার। ওকে। তো নেক্সট আমাদের দেখো থার্ড কোয়েশ্চেন্স। বলছে হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল ডিস্ট্যান্স হুইচ ইজ রিপ্রেজেন্টেড বাই 1 সেমি অন এ ম্যাপ ড্রন টু দ্য স্কেল অফ 1:50,000। সো এইখানে আমাকেও কি জানতে চেয়েছে? অ্যাকচুয়াল ডিস্ট্যান্স আমাকে বের করতে হবে যদি ম্যাপে 1 সেমি হয় এবং তার স্কেল এখানে আমাকে যেটা বলেছে দ্যাট ইজ 1:50,000। সেম প্রসেস। ওকে।
কী করে করবো দেখো, তাহলে আমি এখানে লিখে দিয়েছি যে ডিস্ট্যান্স 1 সেমি অন এ ম্যাপ ইট রিপ্রেজেন্ট করছে অ্যাকচুয়াল ডিস্ট্যান্স অফ 50,000 সেন্টিমিটার অন দ্য গ্রাউন্ড। এই কথাটা মানে হচ্ছে 1:50,000। আমাকে তাহলে কি বের করতে হবে, অ্যাকচুয়াল ডিস্টেন্স বের করতে হবে যদি ম্যাপে 1 সেমি হয়। সো তাহলে আমি এখানে কি করব, 1:50,000 অর্থাৎ 50,000 যে আমার সেন্টিমিটার রয়েছে, হয় আমি এটাকে আগে সেন্টিমিটার থেকে কিলোমিটারে করে নিতে পারবো, অথবা আমি সেন্টিমিটারে সমস্ত রেজাল্টটাকে বের করে নিয়ে তারপরে আমি সেটাকে কিলোমিটার আমি পরিবর্তন করতে পারি। তো এটাকে আমি যদি কিলোমিটারে নিয়ে আসি তাহলে কত হয়ে যাবে, 1-এর গায়ে 5টা শূন্য দিয়ে ডিভাইড করতে হবে, অর্থাৎ 1, 2, 3 কাটা হয়ে গেল। তাহলে কত পড়ে থাকছে, 0.5। এটা কত তো ছিল, এটা ছিল সেন্টিমিটার। এবার কিলোমিটার আনার জন্য আমি 1 লাখ দিয়ে ডিভাইড করলাম। তো করার পরে আমার তাহলে কি হয়ে গেল, এখানে ইউনিটটা কিলোমিটার হয়ে গেল। তাহলে 0.5 কিলোমিটার। আমাকে এখানে জানতে কি চেয়েছে, 1 সেন্টিমিটার। তো তাহলে আলটিমেটলি 0.5 একে আমি যদি 1 দিয়ে গুণ করি তাহলে আমার কত আসছে, 0.5ই আসবে, 0.5 কিলোমিটার আসবে আমার উত্তর। নেক্সট 4 নম্বর দেখো পয়েন্ট, হুইচ অফ দ্য ফলোয়িং ম্যাপ স্কেল উড বি দ্য মোস্ট ইউজফুল ফর স্টাডি অফ দ্য ডিটেলস অফ জিওগ্রাফিক ফিচার্স ইন দ্য ল্যান্ডস্কেপ অফ ফার্মিং কমিউনিটি। ফার্মিং কমিউনিটিতে এর মধ্যে কোন স্কেলের ম্যাপটা আমরা ভালোভাবে দেখাতে পারবো জিওগ্রাফিক ফিচারকে। এটার উত্তর হবে অপশান সি, 1:10,000। কেন, দেখো এটা হচ্ছে একটা স্টেটমেন্ট বেস প্রশ্ন। বলছে অ্যাকর্ডিং টু দেয়ার স্কেল অল দ্য অপশান ক্লাসিফাইড। কীরকম, 1:10,000 এটা কাকে রিপ্রেজেন্ট করছে, ক্যাডাস্ট্রাল ম্যাপ। তো এটাও কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। যদি তোমাদের দিয়ে দেয় এমসিকিউতে যে ক্যাডাস্ট্রাল ম্যাপের স্কেল কত, তখন কিন্তু তোমরা লিখতে পারবে যে 1:10,000 এটা হচ্ছে ক্যাডাস্ট্রাল ম্যাপের স্কেল। আচ্ছা, টোপোগ্রাফিক্যাল ম্যাপের স্কেল কত, 1:1,25,000। আচ্ছা, নেক্সট আমাদের ওয়াল ম্যাপ, দেওয়ালে যে আমাদের ম্যাপগুলো টাঙানো থাকে সেই ম্যাপের তাহলে স্কেল কত, 1:10 লাখ। অ্যান্ড অ্যাট লাস্ট ম্যাপের কত, তাহলে 1:30 লাখ। স্কেলগুলো রয়েছে, এই প্রত্যেকটা স্কেল কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তো এগুলো তোমরা খাতায় মুখস্থ করে নেবে। সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ক্যাডাস্ট্রাল ম্যাপের স্কেল কত, 1:10,000। তো এই ক্যাডাস্ট্রাল ম্যাপের মাধ্যমে কিন্তু আমরা কোনো একটা অঞ্চলের জিওগ্রাফিক ফিচারকে কিন্তু আমরা ভালো করে দেখাতে পারবো। এখানে ব্যাখ্যা দেওয়া আছে, এটা বাড়িতে পড়ে নেবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট রিগার্ডিং দ্য ম্যাপ স্কেল। তো এখানে দুটো আমার স্টেটমেন্ট দেওয়া আছে, আমাকে এখানে বলতে হবে এর মধ্যে কোনটা সঠিক স্টেটমেন্ট। প্রথম স্টেটমেন্টে কি বলছে, রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন মেথড অফ রিপ্রেজেন্টস দ্য স্কেল ইজ কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ইউনিট অফ মেজারমেন্ট। সেকেন্ড পয়েন্ট কি বলছে, ভার্নিয়ার স্কেল অ্যান্ড ডায়াগোনাল স্কেল আর টাইপ অফ এ ম্যাপ স্কেল। দেখো এটা তো আমরা সঠিক বুঝতে পারছি যে ম্যাপ স্কেলের মধ্যে ভার্নিয়াল এবং ডায়াগোনাল এই দুটো আমরা ড্রয়িং করেছিলাম যখন আমরা স্কেল করেছিলাম। তো এটা তো সঠিক উত্তর হচ্ছে, অর্থাৎ তার মানে নিদার 1 নিদার 2 এটা হবে না। আমি অপশান এলিমিনেট করে দিলাম, অনলি 1 এটা হবে না। তো পড়ে রয়েছে কি অপশান সি আর অপশান ডি। তার মধ্যে যেহেতু 2 নম্বরটা হবে আমি এখান থেকে বুঝতে পারলাম, তো সেক্ষেত্রে হয় অপশান ডি হবে অথবা অপশান সি হবে। এবার আমাকে স্টেটমেন্ট এটা আমি আরেকবার দেখি। বলছে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন মেথড অফ রিপ্রেজেন্টিং দ্য স্কেল ইজ কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ইউনিট অফ মেজারমেন্ট। যখন আমরা কোনো একটা আরএফ স্কেলকে ড্রয়িং করছি তো সেটা সম্পূর্ণভাবে নির্ভর করছে ইউনিট অফ মেজারমেন্টের ফলে। এটা সঠিক না ভুল, এটা কিন্তু সঠিক হবে। কেন, দেখো প্রথমে কি বললাম, রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন বা আরএফ স্কেল আমরা কীভাবে রিপ্রেজেন্ট করি, যদি আমরা এটাকে লিখি, এই কথাটা মানে কি, 1 সেমি অন ম্যাপ ইট রিপ্রেজেন্ট 25,000 সেন্টিমিটার অন দ্য গ্রাউন্ড। তো দুটোই কিন্তু আমাদের একই ইউনিট অবশ্যই হতে হবে, মানে কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট, তবে কিন্তু এটাকে আমরা রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশনের মাধ্যমে আমরা দেখাতে পারবো। যদি এখানে এরকম হয় যে 1 সেমি অন ম্যাপ ইট রিপ্রেজেন্ট করছে 25,000 কিলোমিটার অন দ্য গ্রাউন্ড, তো এটা কিন্তু কোনোভাবেই হতে পারে না, বিকজ 25,000 কিলোমিটারকে কখনোই আমরা স্কেলের মাধ্যমে দেখাতে পারবো না। আমাকে কি করতে হবে, স্কেলটাকে রিডিউস করতে হবে। তো সেই কারণে তো আমি এখানে কিভাবে লিখতে পারি, আমি এখানে 2 কিলোমিটার লিখতে পারি, আমি এখানে 5 কিলোমিটার লিখতে পারি, কিন্তু কখনোই 25,000 30,000 কিলোমিটার আমি লিখতে পারবো না। তো সেই জন্যই কি হয়, যখন মনে করো 20,000 সেন্টিমিটার দেওয়া রাখা রয়েছে, তো একে আমি যদি কিলোমিটারে আনতে চাই কি করতে হবে, আমাকে 1 লাখ দিয়ে আমাকে ডিভাইড করতে হবে।
অর্থাৎ 1 2 3 4 1 2 3 4, তাহলে আমার উত্তর কত আসবে 0.2 কিলোমিটার। তো কিলোমিটারে সবসময় কিন্তু যেটা স্কেল থাকবে তার সঙ্গে কিন্তু স্কেলের আমাদের ম্যাপের যে স্কেল সেটা কিন্তু ডিফারেন্ট হবে। তো সেই কারণে অপশান সি বোথ এ অ্যান্ড বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এর এখানে ব্যাখ্যা দেওয়া আছে। তো এগুলো আমি এই কারণেই বলা, বিকজ এইগুলো তোমাদের কিন্তু পরীক্ষাতে অলরেডি এসেছিলো তোমাদের জিওগ্রাফি এবং রিমোট সেন্সিং দুটো এক্সামিং। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন, আ স্কেল অফ 4 সেন্টিমিটার ইট রিপ্রেজেন্ট করছে 18 কিলোমিটার অন দ্য গ্রাউন্ড। 4 সেন্টিমিটার, দেখো 4 সেন্টিমিটার তাহলে কি এটা স্কেলের ইউনিটে রয়েছে, এটা রিপ্রেজেন্ট করছে 18 কিলোমিটার। 18 কিলোমিটারটা তাহলে কি কোন ইউনিটে রয়েছে, কিলোমিটার মানে অ্যাকচুয়াল ডিস্টেন্স বা গ্রাউন্ড ডিস্টেন্স। আমাকে এখানে কি বের করতে হবে, হোয়াট ইজ দ্য স্কেল অফ দ্য ম্যাপ ইন দ্য ফর্ম অফ রেশিও। হোয়াট ইজ দ্য স্কেল অফ এ ম্যাপ, তো ম্যাপের স্কেল কত আমাকে রেশিওতে বের করতে হবে। আমাকে কিন্তু কিলোমিটার জানতে চাই না, সেন্টিমিটারও জানতে চাই না, আমাকে এখানে কি বলেছে রেশিওতে বের করো, মানে আমাকে RF বের করতে হবে। আমাকে এখানে ইউনিট বলে দিয়েছে যে কোনো একটা ম্যাপে আমরা যদি ড্রয়িং করি 4 সেন্টিমিটারকে, সেটা আমরা বাস্তবে কত দেখাচ্ছি 18 কিলোমিটার। তো এর তাহলে RF কত হবে দেখো। সো প্রথমে তাহলে আমি কি লিখেছি, the scale of a map is the relation of the distance on the map to the distance on the ground, যেটা রিপ্রেজেন্ট করছে ডিস্টেন্স অন দ্য ম্যাপকে। তো সেক্ষেত্রে যেহেতু আমাকে এখানে দুটো স্কেলই বলে দিয়েছে, মানে ম্যাপের স্কেল প্লাস গ্রাউন্ডের স্কেল, সো তাহলে এখান থেকে আমাকে কি বের করতে হবে, আমার মেন যে স্কেলটা কত দেখো। তো এখানে তাহলে আমার কি আছে দেখো, স্কেল কত আছে 4 সেন্টিমিটার ম্যাপে, আর গ্রাউন্ডে কত রয়েছে 18 কিলোমিটার। তো তাহলে আমাকে কি করতে হবে, যেহেতু আমাকে রেশিওতে বের করতে বলেছে, তো সেক্ষেত্রে আমার যেটা প্রথম কাজ থাকবে সেটা হচ্ছে কিলোমিটারকে আমাকে কিসে আনতে হবে, সেন্টিমিটারে আনতে হবে। কেন না, বিকজ রেশিও আমরা কোথায় ইউজ করি, আমরা ম্যাপে ইউজ করি, ম্যাপকে রিপ্রেজেন্ট করার জন্য। তো সেক্ষেত্রে কিলোমিটারকে আমার প্রথম কাজ হবে সেন্টিমিটারে আনা। কী করে আনবো দেখো, 1 কিলোমিটার সমান হচ্ছে 1000 মিটার, আর 1 মিটার সমান হচ্ছে 100 সেন্টিমিটার। সো তাহলে 1 কিলোমিটার তাহলে কত হয়ে যাচ্ছে 1 লাখ সেন্টিমিটার। আমরা তখন যেটা বললাম যে 1 কিলোমিটার মানে 1 লাখ আমার সেন্টিমিটার আসছে। তো সেক্ষেত্রে তাহলে আমাকে এখানে 18 কিলোমিটারকে আমি যদি সেন্টিমিটারে আনি তাহলে কি করতে হবে, 18 কিলোমিটার আমার এখানে রয়েছে। এবার কিলোমিটার থেকে যখন আমি সেন্টিমিটারে যাব তাহলে আমাকে কি করতে হবে, গুণ করতে হবে কত দিয়ে, 1 লাখ দিয়ে। যদি সেন্টিমিটার থেকে আমি কিলোমিটারে যাই তাহলে 1 লাখ দিয়ে ভাগ করতে হবে, আর যদি কিলোমিটার থেকে সেন্টিমিটারে যাই তাহলে আমাকে 1 লাখ দিয়ে গুণ করতে হবে। তাহলে 18 কিলোমিটার সমান কত সেন্টিমিটার হয়ে যাবে, তাহলে 18 কিলোমিটার সমান এখানে তাহলে 18-র গায়ে 5টা শূন্য হয়ে যাবে, 18 লাখ কি হয়ে যাচ্ছে সেন্টিমিটার। তাহলে এটা আমি স্কেল পেয়ে গেলাম। তাহলে কিলোমিটার থেকে আমি স্কেলটাকে আমি নিয়ে চলে এলাম। এরপর আমাকে কি করতে হবে, এখানে দেখো 4 সেন্টিমিটার আমাকে এখানে বলে দেওয়া রয়েছে, তাহলে 4 সেন্টিমিটার, আর এখানে আমি পেয়ে গেলাম 18 লাখ সেন্টিমিটার। সো এবার দেখো তাহলে আমি কি এখান থেকে পেলাম, এবার আমাকে এখান থেকে স্কেল বের করতে হবে। তাহলে যখন দুটো আমার সেন্টিমিটার ইকুয়াল হয়ে গেছে, যখন দুটো ইউনিট আমার ইকুয়াল হয়ে গেছে, অর্থাৎ এখানে 4 সেন্টিমিটার আর এখানে 18 লাখ সেন্টিমিটার, এবার আমাকে এখানে ক্যান্সেলেশন প্রসেস করতে হবে। তো আমি একে যদি 4 দিয়ে ডিভাইড করে দিই তাহলে কত আসছে, 4 4 16, 6 থেকে 8 বাদ দিলে আসছে আমার 2, 4 5 20, আর কটা শূন্য পড়ে থাকছে 1 2 3 4, তাহলে 45 মানে 4,50,000 এটা হচ্ছে আমার কিলোমিটার সেন্টিমিটার। এখান থেকে আমি তাহলে কি পাচ্ছি 4,50,000 কিসে আসছে সেন্টিমিটারে। সো তাহলে আমার স্কেল কত হচ্ছে 1:4,50,000 কি আসছে সেন্টিমিটার। এখানে সেন্টিমিটার লেখা দরকার নেই, বিকজ আমাকে রেশিওতে বের করতে বলেছে। সো এইটা হয়ে যাবে আমার রেশিও। তো আশা করি বুঝতে পারলে। নেক্সট আমরা দেখবো আমাদের 7 নম্বর প্রশ্ন। দেখো প্রশ্নে কি বলছে, আ ম্যাপ হ্যাজ আ স্কেল অফ 1:75,000, 75,000 স্কেল বলেছে। দ্য ডিস্ট্যান্স বিটুইন দ্য 2 পয়েন্টস অন দ্য ম্যাপ ইজ 12 সেন্টিমিটার। ম্যাপ একটা রয়েছে, তার এই পয়েন্ট থেকে এই পয়েন্টের যে ডিস্ট্যান্স এটা কত বলেছে 12 সেন্টিমিটার।
সো আমাকে তাহলে কী বের করতে হবে, হোয়াট ইজ দ্য রিয়েল ডিস্ট্যান্স বিটুইন দ্য 2 পয়েন্টস ইন কিলোমিটার। তো এই যে আমাদের ডিস্ট্যান্সটা রয়েছে যার মান হচ্ছে 12 সেন্টিমিটার বা 12 সেন্টিমিটার, এটার অ্যাকচুয়াল ডিস্ট্যান্স কত মানে কিলোমিটারে আমাকে বের করতে হবে। কী করে করবো দেখো, ইজি। তো আবার একই প্রসেস, 1:75,000 মানে 1 সেন্টিমিটার অন এ ম্যাপ ইট রিপ্রেজেন্ট 75,000 সেন্টিমিটার অন দ্য গ্রাউন্ড। তাহলে একে কত করছে, 75,000 ডিভাইডেড বাই 1, আমাকে জানতে কি চেয়েছে 12 সেন্টিমিটার, দুটো পয়েন্টসের মধ্যে ডিস্ট্যান্স হচ্ছে 12 সেন্টিমিটার। সো তাহলে আমাকে এখানে কি করতে হবে, 75,000 ইন্টু 12, এই যে লেখাটা রয়েছে এখানে সেম 75,000 ইন্টু 12 কত, তাহলে আমার আসছে 9 লাখ সেন্টিমিটার। এবার সেন্টিমিটার থেকে আমাকে এবার কিলোমিটারে নিয়ে গেলে 1 লাখ দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে আমি কিলোমিটার পেয়ে যাব। নেক্সট প্রশ্ন দেখো 8 নম্বর, আ ম্যাপ হ্যাজ এ স্কেল 1:5,000. What is the real distance of a size that on the map 4 centimeter and what is the distance on the map that size is actually 1600 মিটার, 600 মিটার। দেখো কি বলেছে তাহলে এখানে, একটা ম্যাপের স্কেল বলেছে 1:5,000, এটার মানে কি 1 সেমি অন দ্য ম্যাপ ইট রিপ্রেজেন্ট 5,000 সেন্টিমিটার অন দ্য গ্রাউন্ড। আমাকে জানতে কি চেয়েছে 4 সেন্টিমিটার, তাহলে 4 5 এখানে 20 হয়ে যাচ্ছে, 20 সেন্টিমিটার। এবার যেহেতু আমাকে এখানে কি জানতে চেয়েছে, রিয়েল ডিস্ট্যান্স অফ এ সাইজ। এবার এখানে দেখো এম দেওয়া আছে, মানে এম মানে মিটার, আমাকে কিন্তু কিলোমিটারে বের করতে বলেনি। তো সেই ক্ষেত্রে সেন্টিমিটার থেকে মিটারে গেলে আমাকে কি করতে হবে, 100 দিয়ে ডিভাইড করতে হবে। সো তাহলে 20,000 ডিভাইডেড বাই 100 দিয়ে আমি যদি ডিভাইড করি কত পড়ে থাকছে, 200 মিটার পড়ে থাকছে। এটা একটা উত্তর হয়ে গেল। আর কি জানতে চেয়েছে, যে 600 মিটার যদি থাকে তাহলে ম্যাপ ডিস্ট্যান্স কত হবে, সেম স্কেল বলেছে। তো তাহলে দেখো অ্যাকচুয়াল ডিস্ট্যান্স 600 মিটার, তো মিটার থেকে আমি যদি সেন্টিমিটারে যাই তাহলে কি করতে হবে, 100 দিয়ে আমি এখানে গুণ করলাম, গুণ করার পর আমাকে এখানে কি করতে হবে, 5,000 দিয়ে ডিভাইড করতে হবে। কেন, বিকজ স্কেল জানতে চেয়েছে, ম্যাপ স্কেল কত হয়ে যাবে। তো অ্যান্সার উইল বি 12 সেন্টিমিটার। একই প্রসেস। 9 নম্বর প্রশ্ন দেখো, ইফ দ্য লেন্থ অফ এ ব্রিজ শোন অন এ ম্যাপ ড্রন অন এ স্কেল 1:50,000 ইজ 2 সেন্টিমিটার, সো তাহলে 1:10,000 কত স্কেল হবে। তো এটা তোমাদের পিউমডিটির এক্সাম পড়েছিল। 10 নম্বর প্রশ্ন দেখো, ইফ দ্য স্কেল ইজ এনলার্জ বাই 2 টাইমস হোয়াট উইল বি দ্য নিউ স্কেল রেশিও। যদি কোনো একটা স্কেল যার RF এর মান হচ্ছে 1:500, তো এটাকে আমরা যদি 2 টাইমস বাড়িয়ে দিই তাহলে কত স্কেল হবে, অপশান বি 1:250। এটাও স্টেটমেন্ট বেস প্রশ্ন। নেক্সট আমাদের যেটা বলেছে দ্যাট ইজ সার্ভে অফ ইন্ডিয়ার একটা টোপোগ্রাফিক্যাল ম্যাপ রয়েছে, দুটো জায়গার মধ্যে ভিলেজের ডিস্ট্যান্স রয়েছে 20 সেন্টিমিটার। সো তাহলে অ্যাকচুয়াল ডিস্ট্যান্স কত, তাহলে আমাকে এখানে 20 সেন্টিমিটারকে আমাকে এখানে স্কেলে আনতে হবে। সেম প্রসেস, দেখো এখানে আমার উত্তর যেটা হবে দ্যাট ইজ 10 কিলোমিটার। ওকে, তো প্রথমে তাহলে আমরা কি দেখব, স্কেল কত বলেছি 1:50,000, তাহলে 1 সেমি অন এ ম্যাপ ইট রিপ্রেজেন্ট করছে 50,000 সেন্টিমিটার অন দ্য গ্রাউন্ড। একে কত করছে আর আমার 20তে কত করছে, সেমি হয়ে গেল। এবার সেমি থেকে আমি এখানে কি করব, কিলোমিটারে নিয়ে আসবো, মানে সেমি থেকে মিটারেও নিয়ে যেতে পারে, মিটার থেকে কিলোমিটার, অথবা ডাইরেক্টলি তোমরা সেন্টিমিটার থেকে কিলোমিটারও নিয়ে যেতে পারো 1 লাখ দিয়ে ডিভাইড করে। লাস্টের যে প্রশ্নটা বলেছে 12 নম্বর প্রশ্ন, ইন এ ওল্ড সিরিজ অফ সার্ভে অফ ইন্ডিয়া টোপোগ্রাফিক্যাল ম্যাপ ডাইমেনশান বলেছে RF এর 1:10 লাখ। তো তাহলে আমার সিট কত হবে। তো এটা কিন্তু স্টেটমেন্ট বেস প্রশ্ন, এটার অ্যান্সার হবে 4 ডিগ্রি ল্যাট অ্যান্ড 4 ডিগ্রি লন। আমি এখানে ক্যারেক্টারিস্টিক্স দিয়ে রেখেছি, তোমরা এখান থেকে এটা মুখস্থ করে নেবে। আশা করি বুঝতে পারলে প্রথম ক্লাসে তোমাদের আমি RF নিয়ে আলোচনা করলাম। যদি তোমাদের কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয় তোমরা সেটা আমাকে গ্রুপে একবার জিজ্ঞাসা করে নেবে। তো নেক্সট ক্লাসে আমরা ফিজিক্যাল জিওগ্রাফি চ্যাপ্টারগুলো নিয়ে আলোচনা করে দেবো।